আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। খানবাড়ির সব লোকজন চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই, সবার মুখে চিন্তার ছাপ। আজ খানবাড়ির বড় ছেলে শায়ান খানের বিয়ে ছিল। 10 বছর রিলেশন করার পরে শায়ান খান আর তার পালিয়ে যাওয়া প্রেমিকা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের এই সম্পর্ক দুই পরিবারের সবাই মেনে নিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করেছিল, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটা নিখোঁজ হলো। বাড়ির সবার মাঝে শায়ানও বসে আছে। পুরো বাড়িতে মেহমান গিজ গিজ করছে। নীরবতা ভেঙে আরমান খান উঠে দাঁড়ায়। তিনি বলেন, তুলির সাথে শায়ানের বিয়ে হবে। ওনার কথায় সবাই ওনার দিকে তাকায়। ওনার এই কথাটা কেউ হজম করতে পারছে না, কারণ তুলের মাত্র 15 বছর আর শায়ানের 27 বছর। এটা কি করে হয়? বাবা, আপনি এটা কি বলছেন? তুলির বাবা নেই, তুলির মা আর তুলির দায়িত্ব তুলির বড় বাবা নিয়েছে। আমি ঠিকই বলছি বৌমা, এছাড়া আর কোনো উপায় নেই। কি বাবা, তুলি তো... বৌমা, আর কোনো কথা নয়, তুলিকে সাজিয়ে নিয়ে আসো। দাদু, আমি ওকে বিয়ে করব না। আমি ওকে বিয়ে করব না। আমি কারো সিদ্ধান্ত জানতে চাইনি, আমি যা বলেছি তাই হবে। আরমান খান চলে যায়। শায়ান ওর বাবাকে বলে, বাবা, তুমি কিছু করো। শায়ান প্লিজ, যা করার তুমি করেছো, এবার অন্তত একটু শান্ত দাও। সাজাদ খানও চলে যায়। তুলিকে নিয়ে যায় সাজাতে। খুব ভালোভাবে শায়ান আর তুলির বিয়েটা সম্পন্ন হয়। বাসর ঘরে বসে দিয়ে গেছে তুলিকে শায়ানের বোন আর কিছু কাজিন মিলে। একা বসে তুলি বোর হচ্ছে, তার উপর আবার ভারী ভারী গহনা আর লেহেঙ্গা। এগুলো এবার খুলে ফেলা উচিত, কিন্তু এগুলো খুলে পরবো কি? আর মা জামাইকে একা ছাড়লো, আমি একে ঘুমাবো কিভাবে? এসব ভাবছে আর পরার মতো কিছু খুঁজছে। অবশেষে শায়ানের একটা সাদা শার্ট পরে আর টাইস, গহনা লেহেঙ্গা একপাশে রেখে ঘুমানোর জন্য বেডে বসে। তখন দরজা খোলার শব্দ পায়। তুলি উঠে দাঁড়ায়। শায়ান ভেতরে ঢুকে তুলির দিকে তাকিয়ে দেখে ওর শার্ট পরে আছে। এমনিতেই শায়ানের মাথাটা গরম, তার উপর আবার নিজের শার্ট তুলির গায়ে দেখে আরো রেগে যায়। তুলি তো ভয়ে শেষ, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তুই আমার শার্ট কেন পরেছিস? আসলে নকলে বোঝাতে আসবি না। তোর সাহস হয় কি করে আমার শার্ট পরার? আর কখনো যদি দেখি তো মেরে ফেলবো। আর তুই আমার ঘরে কেন? আমাকে এখানে থাকতে বলেছে। তোকে এখানে থাকতে বললো আর তুইও নাচতে নাচতে চলে এলি? আমি তো নাচতে নাচতে আসিনি, হেঁটে হেঁটে এসছি। চুপ, খুব বেয়াদব হয়েছিস, মুখে মুখে আবার তর্ক করছিস। তুলি এবার কেঁদে ফেলে, কিন্তু শব্দ না করে কাঁদে। শায়ান বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। তুলি মুখ ভেঙচি কেটে বিছানায় শুয়ে পড়ে। বেলকনির দোলনায় আদাশোয়া হয়ে শায়ান সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে তুলির। ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে মা, ডাকছো কেন? ডাকছি কেন? কত বেলা হয়েছে সে খেয়াল আছে? শায়ান তো কখন উঠে বেরিয়ে গেছে। ধুর মা, ওই শায়ান ফায়ানের কথা বলো না তো। কেন বলবো না, ও তোর স্বামী। আমার থেকে গুনে গুনে 13 বছর বড়। এই বই রাখাটা কি করে স্বামী হয়? তুলি, এমন কথা যেন আর কখনো না শুনি। স্বামীকে সম্মান করতে শেখো। তুলির মা চলে যায়। তুলি ফ্রেশ হয়ে নিচে যায়। সবাই যে যার কাজে বিজি। তুলি খাবারের থালাটা নিয়ে টিভি অন করে মোটু পাতলু কার্টুন দেখছে আর খাচ্ছে। হঠাৎ দেখে শায়ান বড় একটা লাগেজ হাতে নিয়ে বের হচ্ছে। কোথায় যাচ্ছ? চিটাগাং। তুমি কোথাও যাবে না, আর যদি যাও তাহলে তুলিকে নিয়ে যাও। আমি যাব না। তোকে আমি নিলে তো যাবি? আমি গেলে তো আপনি নেবেন আমায়? আমার মুখের উপর কথা বলিস, এত সাহস পাস কোথায়? চুপ করো তোমরা। শায়ান, তুলি তোমার স্ত্রী, তো ওর দায়িত্ব তোমার। তো তুমি যদি কোথাও যাও তো তুলিকে নিয়ে যাবে, আর না নিলে তোমারও যাওয়া হবে না। শায়ানের বাবা চলে যায়। শায়ান কটমট করে তুলির দিকে তাকায়। তুলি শায়ানকে ভেঙচি কেটে চলে যায়। তুলি স্কুল ড্রেস পরে, কাঁধে স্কুল ব্যাগ, 2 বেনুনি করে বের হয়। তুলির দাদু আরমান খান তুলিকে ডাকে। দাদু, ডেকেছো? আজ স্কুলে যেতে হবে না। কিন্তু দাদু... যাও, শাড়ি পরে সুন্দর করে সাজগুজ করো, একটু পরেই মেহমান চলে আসবে। তুলি আর কি করবে, অসহায় মুখ করে রুমে চলে আসে। তুলির রুমে রুহি আসে। তুলি, তোমার শাড়ি গহনা
চলো তোমায় আমি হেল্প করি। আপু, এসব শাড়ি গহনা আমার ভালো লাগে না। আচ্ছা, একটা গাউন পরি। তুলি তোমায় এটা পরতেই হবে। রুহি তুলিকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। সারাদিন তুলিকে সারা দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। রাত 10টায় তুলিকে ছাড়া হয়। তুলি রুমে এসে হাঁপ ছেড়ে বাঁচে। আল্লাহ, গোটা দুনিয়ায় আর বোধহয় কেউ বাকি নেই। সবাই আজ আমাকে চিনে গেল। শায়ান খানের বউ তুলি খান। তখন সায়ান রুমে আসে। তুলির দিকে একটু তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। তুলি সায়ানের চলে যাওয়া দেখে আলমারির কাছে চলে যায়। ওই, একদম আমার শার্ট পরবি না। তুলি আলমারি খুলতে গিয়েছিল, সায়ানের কথায় পেছনে তাকায়। আপনার কেন মনে হয় আমি প্রতিদিনই আপনার শার্ট পরবো? মনে হওয়ার কিছু নেই, তুই এখনই আলমারি খুলে আমার শার্ট নিতে গিয়েছিলি। ওভার স্মার্ট যত সব। তুলি সায়ানকে পাত্তা না দিয়ে আলমারি খুলে তুলির টি শার্ট আর স্কার্ট নেয়। তারপর সায়ানের দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। সায়ান একটা বালিশ নিয়ে ব্যালকনিতে চলে যায়। পরের দিন তুলি স্কুলে যায়। ক্লাসরুমে বসে আছে, এখনো স্যার আসেনি। তুলির বেস্ট ফ্রেন্ড তোমা তুলির পাশে বসে আছে। কি রে তুলি, তোর নাকি বিয়ে হয়েছে? হরে, তুই আমাকে একবারও বললি না। কেমন বেস্ট তুই আমার? সরি বাবু, আসলে আমার বিয়ে হবে এটা আমিও জানতাম না। ঠিক আছে, এবার বল তোর বর কেমন হয়েছে? বুড়ো, গোমরা মুখ। কি? আমার থেকে গুনে গুনে 13 বছরের বড়। আর জানিস, সারাক্ষণ আমাকে বকে আর মুখটাকে কাকের মতো করে রাখে। আজ তো একটা পেঁচা। তোমা হাসতে হাসতে শেষ। তুলির রাগ হয়। আমি তোর কাছে আমার কষ্টগুলো শেয়ার করছি আর তুই হাসছিস। যা, কথাই বলবো না। তোমা কোনো রকম হাসিটা চেপে বলে, সরি বেবি, আর হাসবো না। তখন স্যার চলে আসে। সবগুলো ক্লাস শেষ করে বাসায় ফিরে তুলি। নিজের রুমে এসে না দেখেই ব্যাগ ছুঁড়ে ফেলে বেডে। খাটে সায়ান শুয়েছিল। ব্যাগটা সায়ানের উপর পড়ে আর সায়ান লাফ দিয়ে ওঠে। ওই পাগল, চোখে দেখিস না? কানা নাকি তুই? আমি খেয়াল করিনি। তুই কখনো খেয়াল করিস? আমার তো মনে হয় খেয়াল শব্দটাই তোর মধ্যে নেই। পাগল তুই। তাহলে এই পাগলকে কেন বিয়ে করলেন? মন থেকে করিনি, জোর করা হয়েছে। আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। তুলি সেদিকে পাত্তা না দিয়ে ফ্রেশ হতে চলে যায়। বিকেলে তুলির মা তুলির জামা কাপড় গোছাচ্ছে আর কাচ্ছে। তুলি ব্যাপারটা বুঝতে পারছে না। খাটের এক কোণে বসে নখ কামড়াচ্ছে। কি হয়েছে? কখন থেকে জানতে চেয়েছি। আমরা কি বাড়ি থেকে চলে যাচ্ছি? কিন্তু কোথায়? সায়ানের সাথে। কি? মা, আমি যাবো না, প্লিজ। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোকে থাকতে হবে মা। আমার দেরি হয়ে যাচ্ছে। নিচ থেকে চিৎকার করে বলে সায়ান। তুলির মা তুলিকে রেডি করে দেয়। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে ওরা চলে যায়। সায়ান ড্রাইভ করছে। তুলি মেঘলা আকাশের মতো মুখ করে বসে আছে। সায়ানের ফোনে ফোন আসে। সায়ান রিসিভ করে। হ্যালো সায়ান, কেমন আছো? মেয়েটার কণ্ঠ শুনে সায়ান একবার তুলির দিকে তাকায়। মায়া, তুমি কেন করলে এমন? আর এখন কেনই বা ফোন করেছো? বেঁচে আছি কিনা জানতে? সায়ান সরি, আমি ইচ্ছে করে করিনি কিছু। তোমার কোনো কথা শুনবো না। বাই। আর কখনো ফোন দেবে না। সায়ান ফোনটা আছাড় মেরে দেয়। তুলি ভয়ে কেঁপে ওঠে। সায়ান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। তুলি ভয়ে শেষ। না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তুলি কিছু বলারও সাহস পাচ্ছে না। কিছু বললেই ধমক দেবে, তাই বসে বসে দোয়া পড়ছে। হঠাৎ করে সায়ানের গাড়িটা একটা গাছের সাথে বাড়ি খায়। তুলি মাথায় আঘাত পায়, মাথা কেটে যায়। সায়ানও একটু ব্যথা পায়। তুলি রাগে গিজগিজ করে বলে, আপনি মানুষ? আপনার পার্সোনাল লাইফের প্রবলেমের জন্য আমাকে কেন এভাবে হেনস্থ করছেন? আমার বাবা নেই বলে? আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে? খুব খারাপ আপনি। তুলি গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। রাস্তার পাশে বসে কাঁদতে থাকে। সায়ান গাড়িতেই বসে আছে। তুলির বলা কথাগুলো ভাবছে। তুলি দুই হাঁটুর মাঝে মুখ লুকিয়ে কাঁদছে। তুলি, বাসায় চল। সায়ানের দিকে তাকায় তুলি। সায়ান আগে আগে হেঁটে যাচ্ছে। তুলি যাচ্ছে কিনা সেদিকে তার খেয়াল নেই। তুলি উঠে সায়ানের পেছনে যায়। ওরা একতলা একটা বাড়িতে যায়। বাড়িটা অপূর্ব সুন্দর। বাড়িটার সামনে 10 তলা একটা বিল্ডিং। সায়ান বাড়িতে ঢুকে একটা রুমে গিয়ে ধপ করে দরজাটা লাগিয়ে দেয়। তুলি অন্য একটা রুমে যায়। মাথা থেকে রক্ত ঝরছে। তুলি আয়নার সামনে দাঁড়িয়ে ওড়না দিয়ে রক্ত মুছে নেয়। তারপর ড্রেস চেঞ্জ করে রান্নাঘরের দিকে যায়।
রান্নাঘরে অনেক খুঁজে কোনো খাবার পায় না তুলি, শুধু নুডলসের প্যাকেট আছে। ফ্রিজ খুলে দেখে সেখানে মাছ, মাংস, ডিম সব আছে। তুলি এবার নুডলস রান্না করবে। তুলি শুধু তুলির জন্য নুডলস রান্না করে সোফায় বসে টিভি অন করে টিভি দেখছে আর নুডলস খাচ্ছে। সায়ান রুম থেকে বেরিয়ে দেখে তুলি পায়ের উপর পা রেখে নুডলস খাচ্ছে। সায়ান তুলির দিকে একটু তাকিয়ে রান্নাঘরে চলে যায়। সায়ানও নুডলস রান্না করে খায়। তুলি ঘুমানোর জন্য একটা রুমে যায়, সায়ানের পাশের রুম, কিন্তু ওখানে থাকতে তুলির ভয় করছে, তাই বালিশ নিয়ে সায়ানের রুমে চলে যায়। তুলি দরজার বাইরে দাঁড়িয়ে একটু উকি দেয়, দেখে রুমে কেউ নেই। তুলি চুলের মতো পা টিপে টিপে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সায়ান ব্যালকনি থেকে রুমে এসে দেখে তুলি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। সায়ান এক টান দিয়ে চাদর সরিয়ে ফেলে। তুলি ধরফরিয়ে উঠে বসে। সায়ান রাগী সুরে বলে, তুই এখানে কেন? আমার ওই রুমে ভয় করছে। আমার বাড়িতে ভূত নেই, তাই ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তুই এই রুমে থাক, আমি ওই রুমে যাই। সায়ান বালিশ নিয়ে যেতে নেয়। তুলি দৌড়ে সায়ানের সামনে যায়। কি হয়েছে? আমি আপনার সাথে ঘুমাবো। আমি তোর সাথে ঘুমাবো না। এমন করেন কেন? আমি তো আপনার বোন, আপনার না হই চাচাতো বোন। তো আমার প্রতি আপনার একটা দায়িত্ব আছে। আমি যদি আপনার আপন ছোট বোন হতাম তাহলে কি এমন করতে পারতেন ভাইয়া? সায়ান এবার কি বলবে বুঝতে পারছে না। তুলির কথায় অসম্ভব রাগ হচ্ছে, চিৎকার করে বলে, সামনে থেকে সর। তুলি ভয় পেয়ে সরে যায়। রুমের লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে তুলি। সায়ান অন্য রুমে চলে যায়। চাদর মুড়ি দিয়ে ভয়ে ভয়ে তুলি ঘুমিয়ে পড়ে। সকালে সায়ান রান্না করছে। তুলিকে চিটাগং এর একটা স্কুলে ভর্তি করানো হয়েছে। তুলি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। চুলগুলো ঝুটি করে স্কুল ড্রেস পরে তুলি রান্নাঘরে যায়। সায়ান এক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। আসলে সায়ান কখনো তুলিকে ভালো করে দেখেইনি। তুলির যখন 4 বছর বয়স তখন সায়ান বিদেশে চলে যায়, আর বিদেশ থেকে ফেরার পরে বিয়ে নিয়ে বিজি হয়ে যায়। তুলি সায়ানের সামনে তুলি বাজায়। হ্যালো ভাইয়া, আপনি আমার দিকে নজর দিচ্ছেন কেন? ফালতু কথা বাদ দে। ফালতু কথা কি? সত্যি কথাই তো বললাম। তোর কাছে কেউ জানতে চায়নি যে তুই সত্যি বলেছিস নাকি মিথ্যে বলেছিস। এবার খাবারটা খেয়ে আমাকে উদ্ধার কর আর স্কুলে চলে যা। তুলি মুখ বেঁকিয়ে খাবারটা নিয়ে টেবিলে চলে যায়। খাবার খেয়ে স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে সায়ানের রুমে উকি দেয়। সায়ান অফিসের জন্য তৈরি হচ্ছে। ভাইয়া, কি চাই? বলছিলাম কি তোমার গাড়িতে করে আমাকে একটু স্কুলে ড্রপ করে দেবে? সায়ান চোখ ছোট ছোট করে তুলির দিকে তাকায়। খুব শখ না আমার সাথে স্কুলে যাওয়ার? না, বাট আজ ফার্স্ট ডে তো একা একা নার্ভাস লাগছে। সরি, আমার সময় নেই। আর নেক্সট টাইম আমার থেকে কোনো হেল্প চাইবে না। আমি তোকে কোনো হেল্প করব না। নিজের লড়াই নিজে করতে শেখ। এই মানুষটা এমন কেন? মানুষের খারাপ সময়ে পিছু টানে। তুলি হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছে। বাসার কাছেই স্কুল, তাই হেঁটে যাচ্ছে। তুলির ফোন নেই, তাই ভেবেছিল সায়ানকে বলবে একটা ফোন কিনে দিতে, কিন্তু ওনার যা মেজাজ। থাক বাবা, আমি একাই ফোন কিনবো, টাকা তো আছেই। এসব ভাবতে ভাবতে তুলি স্কুলে চলে আসে, কিন্তু এখন হয়েছে আরেক জ্বালা। তুলির ক্লাস কোনটা তুলি জানে না। এখন কি করবে? স্কুলের মাঠে দাঁড়িয়ে ভাবছে কোনটা 9-এর ক্লাস। এত ক্লাসরুমের মধ্যে খুঁজে পাচ্ছে না। এনি প্রবলেম? কোনো একটা ছেলের কণ্ঠ পেয়ে ছেলেটার দিকে তাকায় তুলি। একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সুদর্শন একটা যুবক, দেখতে মাশাআল্লাহ। তুলি তাকিয়ে আছে। আই নো আমি খুব স্মার্ট, তাই বলে এইভাবে তাকিয়ে থাকবে? তুলি হকচকিয়ে চোখ সরিয়ে নেয়, তারপর আমতা আমতা করে বলে, আমি এই স্কুলে নতুন, তো আমি আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, এই ব্যাপার। তো কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। আমার সাথে এসো। তুলি ছেলেটার পিছনে যায়। 2 তলার 3 নম্বর রুমের সামনে এসে ছেলেটা দাঁড়ায়। এই নাও, এইটা তোমার ক্লাসরুম। ধন্যবাদ। আচ্ছা, বাই দ্য ওয়ে, নাম কি তোমার? তাইবা তাজনিন তুলি। নাইস নেম। আমি রাফসান রিক। আচ্ছা, ক্লাসে যাও। তুলি ক্লাসরুমে গিয়ে দ্বিতীয় সিটে গিয়ে বসে। তুলির পাশে একটা মেয়ে বসেছে। হাই, তুমি কি নিউ? আজই ফার্স্ট ডে। ও, আমি প্রভা। তোমার নাম? তুলি, তাইবা তাজনিন তুলি। মেয়েটার সাথে তুলির ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফার্স্ট বেলে একটা টিচার আসে, ভালোভাবে ক্লাসটা শেষ হয়। সেকেন্ড ক্লাসে যে স্যারটা আসে তাকে দেখে তুলি সবাই বসে পড়েছে, তুলি দাঁড়িয়েই আছে।
মিস তুলি, আপনাকে কি বসার জন্য নেমন্তন্ন করতে হবে? রিকের কথায় তুলি ঠাস করে বসে পড়ে। ক্লাসের সব ছেলেমেয়েরা হাসতে থাকে। রিক ধমক দেয়। রিক তুলিদের ইংলিশ টিচার। ক্লাস শেষে তুলি আর প্রভা কথা বলতে বলতে বাইরে আসছে। তুলি, আমার এখন ইংলিশ কোচিং আছে রে। আমারও ইংলিশ কোচিং করতে হবে। তাহলে তো ভালোই হলো, তুই আর আমি একসাথে কোচিং করতে পারবো। স্যারের সাথে কথা বলতে হবে তো। চল এখনই বলি। এখন? চল। তুলি আর প্রভা রিকের অফিসে চলে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। স্যার, তুলি আপনার কাছে ইংলিশ পড়তে চাই। ঠিক আছে। কোচিং শেষে বাসায় চলে আসে তুলি। খুব খিদে পেয়েছে। সে সকালে খেয়েছে। এখন 5টা বাজে। খাবার টেবিলের সামনে গিয়ে দেখে ডাল ভাত আর মাছ রান্না করা। তুলি ফ্রেশ না হয়ে খেতে বসে। রাত 10টায় সায়ান বাসায় ফেরে। বাসায় ফিরে তুলি রুমে নক না করেই ঢোকে। তুলি ড্রেস চেঞ্জ করছিল। সায়ান ওভাবে ঢুকে পড়ায় দুজনে মুখোমুখি হয়। সায়ান তুলিকে দেখে ঘুরে দাঁড়ায়। তুলি তাড়াহুড়ো করে ড্রেস পরে। আপনি নক না করে আমার রুমে ঢুকেছেন? সায়ান তুলির হাত ধরে তুলিকে কাছে এনে শান্ত গলায় বলে, তুই দরজা লক না করে ড্রেস চেঞ্জ কেন করছিলি? যদি কেউ চলে আসতো? যদি কেউ আসতো মানে কি? হ্যাঁ, এসেছে তো। নেক্সট টাইম আর কখনো নক না করে ঢুকবেন না। সায়ান কিছু না বলে তুলির দিকে তাকিয়ে আছে। তুলি ভয় পেয়ে যায়। এভাবে তাকিয়ে আছেন কেন? আর আমাকে ছাড়ুন। সায়ান তুলিকে ছেড়ে দেয়। খেতে আয়। আমি খেয়েছি। সায়ান ভেবেছিল তুলি খায়নি। সায়ান কিছু না বলে চলে যায়। তুলি একটু পর বই পড়ে শুয়ে পড়ে। আজ ফ্রাইডে, স্কুল বন্ধ, কিন্তু কোচিং আছে। 10টায় কোচিং। তুলি জিন্স টপ পরে চুলগুলো ঝুটি করে চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন সায়ান ডাকে, কোথায় যাচ্ছিস? কোচিং আছে। কাল স্কুলে গেলি আর কোচিংও ঠিক করে ফেললি? ইয়া, বিকজ তাইবা তাসনিম তুলি সবকিছুতে ফার্স্ট। ভেরি গুড। ওড়না নিয়ে যা। মানে বড় হয়ে গেছিস, এখন ওড়না ছাড়া ঘুরে বেড়াতে লজ্জা করে না? লজ্জার কি আছে? এটা ফ্যাশন। আমার বাড়িতে এসব ফ্যাশন চলবে না। ওড়না ছাড়া যাওয়া যাবে না। এই ড্রেসের সাথে ওড়না নিলে একদম পাক্কা গাইনা লাগবে। চুপ। সায়ান জোরে একটা ধমক দেয়। তুলি ভয় পেয়ে যায়। সায়ান তুলি ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ওড়না এনে দেয়। তুলি সায়ানকে মনে মনে 1000টা গালি দিতে দিতে বেরিয়ে যায়। কোচিংয়ে বসে আছে প্রভা আর তুলি। আজ একটু আগেই এসেছে। কয়েকজন এসেছে, তারা বাইরে দিয়ে ঘুরছে। রিক আসে। হাই। তুলি আর প্রভা রিককে দেখে ভালো করে বসে। হ্যালো স্যার। কেমন আছো তোমরা? ভালো, আপনি? ভালো। তুলি, তোমাকে তো খুব মিষ্টি লাগছে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তা তোমার পরিবারের কে কে আছে? সবাই আছে। ও। কোচিং শেষে তুলি দাঁড়িয়ে আছে। একটা ফোন কিনবে, কিন্তু একা যেতে কেমন জানি লাগছে। প্রভাকে বলেছিল প্রভার বাড়িতে যাওয়ার জন্য তারা আছে, তাই চলে গেছে। পিছন থেকে রিক বলে, হে তুলি, এখনো যাওনি? যাব। এনি প্রবলেম? তেমন প্রবলেম নেই, তবে আমি ফোন কিনবো তো, একা যেতে কেমন লাগছে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি চাইলে কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারি। আপনি? তাছাড়া আমারও মার্কেটে যেতে হবে, বোনের বার্থডে। সো আমি ওকে একটা ফোন গিফট করব। তুলির অমত থাকা সত্ত্বেও রিকের সাথে যায়। রিক চয়েস করে তুলিকে একটা ফোন আর সিম কার্ড কিনে দেয়। তুলির সাথে রিকের ফ্রেন্ডশিপ হয়। সায়ান ওর ফ্রেন্ডের সাথে মার্কেটে এসেছিল। তুলিকে রিকের সাথে দেখে তুলির দিকে এগিয়ে যায়। এটা কি তোর কোচিং? সায়ানের কথা শুনে তুলি ভয় পেয়ে যায়, কারণ সায়ান অসম্ভব রেগে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। তখন রিক সায়ানকে বলে, হু আর ইউ? আমি কে সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। হ্যাঁ, আপনি বলতে বাধ্য, কাজ আপনি আমার আর ওর মধ্যে ঢুকেছেন। সায়ান ভাইয়া, আসলে আমি। সায়ান কিছু বলতে যাবে, তার আগেই রিক বলে, এটা তোমার ভাই তুলি? আরে আগে বলবেন তো। হেই ব্রো, আমি রিক। রিক সায়ানের দিকে হাত বাড়িয়ে দেয়। সায়ান তুলির হাত ধরে টেনে নিয়ে যায়। সারা রাস্তা সায়ান তুলির সাথে একটাও কথা বলেনি। বাড়ির সামনে গাড়ি থামিয়ে হন হন করে সায়ান চলে যায়। তুলি পেছন পেছন যায়। তুলি রুমে ঢুকতে সায়ান তুলিকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। রাগে সায়ানের শরীর কাঁপছে। দাঁতে দাঁত চেপে বলে, আমি তোর ভাই হই? তুলি ভয়ে জমে গেছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না। কি হলো বল? হ্যাঁ, ভাইয়াই তো লাগেন। তুলির কথা শেষ হওয়ার সাথে সাথে সায়ান তুলির ঠোঁটজোড়া দখল করে নেয়। তুলি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে।
এখন বুঝেছিস আমি তোর কি লাগি? তুলি কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। সায়ান বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে কলিং বেল বেজে ওঠে। তুলি দরজা খুলে দেখে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। সায়ান বাসায় আছে? না। ছেলে আর মেয়েটা তুলিকে ঠেলে বাসায় ঢুকে সোফায় বসে। তুলি দরজা খোলা রেখেই ওদের পেছনে আসে। ওরা কি নিয়ে যেন কথা বলছে, তুলি শুনতে পাচ্ছে না। একটু পরেই সায়ান বাসায় ঢোকে। মেয়েটা দৌড়ে গিয়ে সায়ানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এখানে কি হচ্ছে তুলি কিছুই বুঝতে পারছে না। সরি সায়ান, আমি ইচ্ছে করে কিছু করিনি, বাধ্য হয়েছিলাম, প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। সায়ান এবার তুলির দিকে তাকিয়ে মেয়েটাকে বলে, আমাকে ছাড়ো মায়া। সায়ানের শান্ত কণ্ঠে মেয়েটার কান্নার গতি বেড়ে গেল। সায়ান, খুব ভালোবাসি তোমায়। সায়ান এবার ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে দিল। এই তোমার ভালোবাসা? বিয়ের দিন কত ইনসাল্ট হতে হয়েছে আমাদের জানো? চলে যাও তুমি। তুলি আবার বুঝতে পারলো এটাই তাহলে সায়ানের পালিয়ে যাওয়া বউ। মেয়েটা সায়ানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সরি বলছি তো। আরে ফাঁসির আসামিও যদি নিজের ভুল স্বীকার করে তাকেও তো একটু ছাড় দেওয়া হয়। সায়ান, তুমিও তো আমাকে ভালোবাসো, বলো। মায়া, আমি আপুটা তো সরি বলছে, ক্ষমা করে দিন। সায়ানকে থামিয়ে দিয়ে তুলি বলে। মায়া তুলির দিকে তাকায়। সায়ান, ওকে আবার ওনার বউ? ও আমার বউ? মায়া গলা ফাটিয়ে হাসে। এভাবে হাসছো কেন? মায়া হাসিটা কোনো রকম আটকিয়ে বলে, সিরিয়াসলি সায়ান, তুমিও খুব ভালো মজা করো। এখানে মজা কি দেখলে? এই পিচ্চিটা তোমার বউ, এটা আমায় বিশ্বাস করতে হবে? আমাকে জেলাস করার জন্য মিথ্যা বলছো? মায়া। সায়ান, আমি জানি আমার সায়ান শুধু আমার, সে আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে এটা আমি বিশ্বাস করি না। এনিওয়ে, আজ আসছি, কাল অফিসে দেখা হবে। বাই অ্যান্ড লাভ ইউ। মায়া আর ছেলেটা চলে যায়। তুলি সায়ানকে ভেংসি গেটে চলে যায়। রাতে তুলি ফোন দেখছে আর খাচ্ছে। সায়ান তুলির পাশে বসে খাচ্ছে। তোর তো ফোন ছিল না? কিনেছি। কে কিনে দিল? আপনাকে বলবো কেন? আমি ফোন কিনি না যাই কিনি, আপনার কি? কি বললি তুই? আমার কি? মুহূর্তে সায়ানের চোখ লাল হয়ে যায়। তুলি ভয়ে ঢুক গেলে যদি তখনকার মতো করে। সায়ান নিজের চেয়ার ছেড়ে তুলির কাছে আসে। তুলি কাঁপা কাঁপা গলায় বলে, আপনি দূরে থাকেন প্লিজ, বোনের সাথে এরকম বিহেভ করা ঠিক না। সায়ান টেবিলের উপর থেকে একটা গ্লাস আছাড় মেরে রুমে চলে যায়। তুলি বুকে হাত রেখে জোরে একটা শ্বাস নিয়ে বলে, যাও বাবা, এত রেগে গেলেন কেন? আমিও না কি সব ভাবছি, উনি তো সবসময় রেগেই থাকেন, গোমরা মুখ কোথাকার। মেবি ব্রাশ করেন, তাই ময়লা দাগ লুকাতে মুখ গোমরা করে থাকে। তুলি নিজের রুমে বসে পড়ছে। তখন তুলির ফোন বেজে ওঠে। হ্যালো, কি করছো? চিনতে পারলাম না। এত তাড়াতাড়ি ভুলে গেলে? দিস ইজ নট ফেয়ার তুলি। মনে রাখার মতো কেউ কি আপনি? অবভিয়াসলি। সরি, আমি আপনাকে সত্যিই চিনতে পারছি না। বাই। হে, আমি রিক, ইওর টিচার। ও, আপনি? ইয়েস, আমি। বললেন না তো কি করছো? বই পড়ছি। আপনি? আবার হার্ট বিটের সাথে কথা বলছি। মানে? ডিনার করেছো? আপনি? আমিও। আচ্ছা তুলি, তুমি কি কাউকে ভালোবাসো? রিকের কথায় তুলি হকচকিয়ে যায়। কি হলো বলো? ভালোবাসি না, তবে একজনকে ভালো লাগে। কে সে? পরে এক সময় বলবো, এখন বাই, ঘুমাবো। তুলি রিকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। কেমন টিচার রে বাবা, আঠার মতো লেগে থাকে। আরে ভাই, আমি বিবাহিত, কে বোঝাবে একে? সকালে তুলি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন সায়ান আসে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। আজ তোর স্কুলে যেতে হবে না। আপনার কথায়? হ্যাঁ, আমার কথাই। আমি স্কুলে যাব। রিক স্যারকে একদিন না দেখে থাকতে পারবি না বুঝি? যে যেমন তার চিন্তা ভাবনাগুলো তেমনই। বেশি কথা না বলে এই শাড়িটা পরে নে। আমি শাড়ি পরতে পারি না। খেতে পারিস? হোয়াট ডু ইউ মিন? কিছু না, আমি হেল্প করছি। একদম না, আপনার চরিত্র খারাপ। কি? আরে আস্তে, কান তো ফেটে যাবে। আমার চরিত্র খারাপ? সন্দেহ আছে? মনে নেই সেই দিন? সায়ান তুলির দিকে এগিয়ে আসতে আসতে বলে, সেই দিন কি বল? কথায় কথায় আপনি আমার দিকে এগিয়ে আসেন কেন বলেন তো? দূরে থেকে কি কথা বলা যায় না?
নাকি আমি কালা? কোনটা? দূর থেকে কথা বললে তুই বুঝিস কম। ফালতু কথা, সবসময় আমার থেকে 10 হাত দূরে থাকবেন, বুঝলেন? সায়ান তুলির কথায় কান্না দিয়ে এগোতে থাকে। তুলি পিছিয়ে যাচ্ছে। পিছাতে পিছাতে ওয়াশরুমের দরজার কাছাকাছি চলে যায়। দরজাটা হালকা ভেরানো ছিল। তুলি দরজায় ভর দেয় আর ধপাস করে পড়ে যায়। সায়ান মুখ ঢেকে ফেলে। তুলি পরেই কান্না শুরু করে দেয়। থাম থাম, এত জোরে কাঁদলে মানুষ ভাববে আমি তোকে পটাচ্ছি। আপনার জন্যই তেমন হলো, আমার কোমরটা ভেঙে গেল। এখন কি হবে আমার? স্টপ, কিচ্ছু হয়নি, জাস্ট পড়ে গেছিস। সায়ানের ধমকে তুলি চুপ করে। সায়ান তুলিকে কোলে করে আয়নার সামনে দাঁড় করায়। শাড়িটা আমি পরিয়ে দেব, অন্য সবকিছু তুই পরে আয়। আমি পরবো না শাড়ি। আর একটা কথা বললে একটা থাপ্পড় খাবি। সায়ান দরজা আটকে চলে যায়। এই লোকটা আস্ত একটা হনুমান, একটুও ভালো করে কথা বলতে পারে না, সারাক্ষণ ধমক দেয়। শালা, তুই বউ পাবি না, সারা জীবন চিরকুমার থাকবি। ধুর, আমিও না, ওনার তো বিয়ে হয়ে গিয়েছে, তাও আবার আমার সাথে। তুলি শাড়ি হাতে নিয়ে নিজে নিজে পরার ট্রাই করছে। যেটা পারিস না সেটা করার চেষ্টা করিস কেন? সায়ানের কথায় সোজা হয়ে দাঁড়ায়। চেষ্টা না করলে তো আর শিখতে পারবো না। অতিরিক্ত কথা বলিস তুই। সায়ান তুলিকে শাড়ি পরিয়ে দিচ্ছে, আঁচল ঠিক করে দিচ্ছে। তখন দরজা ঠেলে মায়া ঢোকে। সায়ান, তুমি ওকে শাড়ি পরাচ্ছ কেন? মায়ের কথায় তুলি আর সায়ান দুজনে মায়ের দিকে তাকায়। ও পারতে পারে না তাই? আর তুমি এখন এখানে কেন? তোমাকে নিতে এসেছি, সবাই আমাদের জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি চলো। কি যেন নাম তোমার? ও তুলি, তুমি আমাদের সাথে যাবে? ও যাবে। ঠিক আছে, চলো। ওরা তিনজন বেরিয়ে পড়ে। সায়ান ড্রাইভ করছে, পাশে মায়া বসেছে। তুলি ইচ্ছে করেই পিছনে বসেছে। ওরা একটা ক্লাবে আসে। সায়ান আর মায়া গল্প করতে করতে যাচ্ছে। মায়া শুধু বলছে, সায়ান শুনছে। তুলি ওদের পিছনে আসছে। সায়ান 3টে মেয়ে আর 2টা ছেলের সাথে কথা বলছে, আর মায়া সায়ানের পাশে বসে আছে। সায়ান, ও তোর বউ। সবাই হেসে দেয়। সায়ান, তুমিও না একটা দুধের শিশুকে বিয়ে করলে। আমি না হয় একটা প্রবলেমে আটকে বিয়ের দিন উধাও হয়েছিলাম, তাই বলে তুমি তোমার মেয়ের বয়সী একটা বাচ্চাকে বিয়ে করবে? তবে যাই হোক, এবার আমি চলে এসেছি। তুলি, মন দিয়ে লেখাপড়া করো। আমি তোমার সায়ান ভাইয়া, আমরা তোমার পাশে আছি। অনেক বড় হও, তারপর ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিব। তুলি সায়ানের মুখের দিকে তাকিয়েছিল। তুলি ভেবেছিল সায়ান হয়তো কিছু বলবে, কিন্তু সায়ান চুপ করে আছে। আপু, তোমার বাবা কি তোমার থেকে 13 বছরের বড়? মানে? আমি সায়ানের থেকে 13 বছরের ছোট। আর একটা বাবা তার মেয়ের থেকে 27 থেকে 30 বছরের বড় হয়। তো তোমার কোন দিক থেকে মনে হয় আমি সায়ানের মেয়ের বয়সী? তুমি হয়তো জানো, স্বামী সবসময় স্ত্রীর থেকে বড়ই হয়। মায়া অপমান বোধ করে। তুলি এভাবে কথা বলবে তা মায়া ভাবেনি। সবাই তুলির দিকে তাকিয়ে আছে, সায়ান ছাড়া। তুলি ওখান থেকে উঠে চলে আসে, এক পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা, উনি কি মায়া আপুকে অ্যাকসেপ্ট করে নেবে? আমাকে ডিভোর্স দিয়ে দেবে? যা খুশি করুক, আমাকে লেখাপড়া করতে হবে, আমাকে অনেক বড় হতে হবে। তুলির চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তুলি একটু সায়ানের দিকে তাকিয়ে দেখে মায়া সায়ানকে টেনে ডান্স ফ্লোরে নিয়ে যাচ্ছে। তুলি চোখ সরিয়ে নেয়। পাগলামি বন্ধ করো, আমি বিবাহিত। কিন্তু ভালো তো আমাকে বাসো। কাকে ভালোবাসি সেটা বড় কথা না, বড় কথা এটাই যে তুলি আমার বউ। মাই ফুট, আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি। সায়ান, তুমি তো কখনো আমার মুখের উপর কথা বলতে না। আমি যা বলতাম তাতেই হ্যাঁ বলতে। তাহলে এখন শুনছো না কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। তাহলে এখানে তুলি কেন থাকবে? আমি তুলিকে বিয়ে করেছি। ও গড! সায়ান, তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছ? মায়া, আমি এখানে থাকবো না, বাসায় যাব। ঠিক আছে, চলো। মায়া সায়ানের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। হাজারটা কথা বলছে। সায়ান তুলির কথা ভুলে গেছে। মায়া এর ফাঁকে সায়ানের ফোন সাইলেন্ট করে দেয়। তুলি সায়ানকে দেখে মায়ার হাত ধরে বেরিয়ে যাচ্ছে। তুলি ওদের পিছনে দৌড় দেয়,
কিন্তু তুলি পৌঁছানোর আগেই ওরা গাড়ি নিয়ে চলে যায়। তুলি গাড়ির পেছনে পেছনে দৌড়ায়, কিন্তু নাগাল পায় না। ক্লান্ত হয়ে বসে পড়ে তুলি। আমাকে কেন রেখে গেলেন সায়ান? আমি কোথায় যাব এখন? আরে তুলি, তুমি এখন এখানে কাছো কেন এভাবে? পিছনে তাকিয়ে দেখে রিক। তুলি ভরসা করার মতো কাউকে পেয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুলি রিককে জড়িয়ে ধরেছে, এতে রিকের ভালো লাগছে, আবার তুলি কাছে তাতেও খারাপও লাগছে। রিক তুলির মাথায় হাত বোলায়। বলো তুলি, কি হয়েছে? তুমি একা কেন? তোমার বাবা মা বাড়ির সবাই কোথায়? চলে গেছে আমাকে একা ফেলে। রিক তুলির চোখের পানি মুছে দিয়ে বলে, আরে কোনো ব্যাপার না, আমি পৌঁছে দিয়ে আসছি তোমায়, কেঁদো না প্লিজ। তুলি রিকের গাড়িতে ওঠে। রিক নানাভাবে তুলিকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু তুলি হাসছে না। তুলির মনে পাহাড় সমান অভিমান জমে আছে। রিক তুলিকে বাড়ির সামনে নামিয়ে দেয়, বাড়ির ভিতরে পৌঁছে দিতে চায়, কিন্তু তুলি না করে। সায়ান বাড়িতে এসেই তুলির কথা মনে পড়ে। তাড়াহুড়ো করে বেরোনোর জন্য দরজা খুলে দেখে তুলি দাঁড়িয়ে আছে, চোখ মুখ ফুলে আছে। তুলি সায়ানকে পাশ কাটিয়ে ভেতরে ঢোকে। তুলি, আমি আসলে... আপনি আসলে কি? ভালোবাসার মানুষকে পেয়ে আমাকে ভুলে গিয়েছেন, তাই ফেলে এসেছেন, তাই না? আমি তো জোর করে আপনার ঘাড়ে চেপে বসিনি, তাহলে কেন? আপনার কাছে স্ত্রীর অধিকারও চাইনি, আর কখনো চাইবো না। বউ না মানলেন, বোন তো হই, সেই খাতিরেই না হয় আমাকে নিয়ে আসতেন। তুলির গলা ধরে আসছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সায়ানের তুলির কান্না সহ্য হচ্ছে না, খুব খারাপ লাগছে। তুলি, সরি। ইটস ওকে। তুলি রুমে চলে যায়, সায়ানও ওখানেই বসে পড়ে। আজ সায়ান একটা মস্ত বড় ভুল করেছে। খুব সকালে ঘুম থেকে উঠে তুলি আর কখনো সায়ানের রান্না খাবে না, তাই নিজের রান্না নিজেই করলো। রান্না করে খাবার রুমে নিয়ে আসে। সায়ানের সামনে যাবে না আর। স্কুলের জন্য রেডি হয়ে খাবার খেয়ে ড্রয়িং রুমে উকি দিয়ে দেখে সায়ান আছে কিনা, কিন্তু না, নেই। তুলি দৌড়ে চলে যায়। সায়ানও আর তুলির সামনে যাবে না, তাই তুলির খোঁজ নেয়নি। রিক স্যারের কোচিং এ বসে আছে প্রভা আর তুলি। সবার ছুটি হয়ে গেছে, কিন্তু ওদের বসিয়ে রেখেছে। একটু পরে রিক চলে আসে, হাতে খাবারের প্যাকেট নিয়ে ওদের সামনে রাখে। স্যার, এসব কি? তোমাদের জন্য গরম গরম বিরিয়ানি। বিরিয়ানির নাম শুনেই তুলি প্যাকেট খুলে খেতে শুরু করে। রিক কেন বিরিয়ানি এনেছে সেটা শোনার সময় নেই তার। প্রভা জিজ্ঞেস করলো, স্যার বিরিয়ানি কিসের জন্য? আমি তোমাদের টিচার, তো ভালোবেসে কি তোমাদের কিছু খাওয়াতে পারি না? পারেন, বাট আগে খাও, পরে বলছি। প্রভাও খাওয়া শেষ করে বাসায় ফেরার সময় তুলি বাজার করে নিয়ে আসে। সায়ানের কিছুই আর খাবে না। বাসায় ঢুকে দেখে সায়ান আর মায়া খাচ্ছে। মায়া তুলিকে ডাকে, তুলি না শোনার ভান করে রুমে চলে যায়। রাত 10টায় তুলি রান্না করতে যায়, পেঁয়াজ কাটছে। তুই রান্না করছিস কেন? তুলি সায়ানের কথা না শোনার ভান করে। সায়ান রেগে যায়, তুলির দিকে এগিয়ে যায়, তুলি থামিয়ে দেয়। একদম আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। আমি তো আপনার লাইফে নাক গলাতে চাই না, তো আপনিও আমার লাইফে নাক গলাতে আসবেন না। নাক গলানোর কোনো ইচ্ছেই নেই আমার। আমার বাড়িতে থাকিস, তাই বলতে এসেছিলাম খাবি কিনা। সায়ান চলে যায়, তুলি রান্নায় মন দেয়। আজ তুলির শরীরটা খুব খারাপ লাগছে। স্কুল থেকে আসার পরেই নিজের রুমে শুয়েছিল। আজ আর রান্না করতে যায়নি, এভাবেই ঘুমিয়ে পড়ে। সায়ান অফিস থেকে ফিরে রান্না করে, তারপর গোসল করে ডিনার করে নিজের রুমে গিয়ে কাজ করতে থাকে। রাত 10টায় তুলির ঘুম ভাঙে, কিন্তু খুব খারাপ লাগছে, শরীর গরম। তুলি বিছানা থেকে সায়ানের রুমে যায়, দাঁড়ানোর শক্তি নেই। তুলির উপস্থিতি টের পেয়ে সায়ান পেছনে না তাকিয়ে বলে, তুই আমার রুমে কেন এসেছিস? যা এখান থেকে। আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দিন প্লিজ। সায়ান তুলির দিকে তাকায়, তুলি ঢুলে পড়ছে। কি হয়েছে তোর? তুলি কিছু বলতে পারছে না, পরে যেতে নেয় সায়ান ধরে ফেলে। এর তো দেখি প্রচন্ড জ্বর। সায়ান তুলিকে সায়ানের বিছানায় শুইয়ে দেয়, তুলির মাথায় জলপট্টি দেয়। জ্বরটা একটু কমলে খাবার নিয়ে আসে, তুলিকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। সায়ান তুলির মুখের দিকে তাকিয়ে আছে, অপূর্ব সুন্দর লাগছে মেয়েটাকে। এর চোখে মুখে প্রচন্ড মায়া। তখন সায়ানের ফোন বেজে ওঠে। হ্যালো, কি করছো? কিছু না। আমাকে জিজ্ঞেস করবে না? জানার প্রয়োজন মনে করি না। চান তুমি? মায়া, আমার লাইফ থেকে চলে যাও প্লিজ। একটু ভালো থাকতে দাও না আমায়, একটু শান্তিতে থাকতে চাই আমি।
সায়ান ফোন কেটে দেয়। ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে। তারপর আবার তুলির মুখের দিকে তাকায়। সকালে তুলির ঘুম ভাঙতেই নিজের উপর ভারী কিছু অনুভব করে। চট করে চোখ খুলে দেখে সায়ান তুলিকে ধরে শুয়ে আছে। শাহিনের মুখটা তুলির মুখের খুব কাছে। তুলি তাড়াহুড়ো করে সরে যায়। শাহিনেরও ঘুম ভেঙে যায়। আপনি আমাকে টাচ করেছেন কেন? তোকে বলতে হবে? হ্যাঁ হবে। তোর জ্বর হয়েছিল। তো তো মানে? আমার জ্বর হোক বা আমি মরে যাই তাতে আপনার কি? আমাকে সিম্পাথি দেখাতে কে বলেছে আপনাকে? এটুকু কথা বলে তুলি শায়ানের দিকে তাকিয়ে ভয় পায়, কারণ শায়ান অসম্ভব রেগে গেছে। কি বললি তুই? আমার কি? তুলি ঢুক গেলে সাহস জুটিয়ে বলে, ঠিকই তো বললাম, আপনার কি? শায়ান বিছানা থেকে নেমে তুলির দিকে এগিয়ে যায়। তুলি দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। শায়ান দরজা ধাক্কিয়ে বলে, খোল বলছি। আমারে কি পাগল পেয়েছেন নাকি? হ্যাঁ, স্বেচ্ছায় সিংহের সামনে দাঁড়াবো? শায়ান দরজার আড়ালে একটু দাঁড়িয়ে চলে যায়। 1 ঘন্টা পরে তুলি বের হয়। ততক্ষণে শায়ান অফিসে চলে যায়। আজ আর তুলি স্কুলে যায় না, বাড়িতে বসে আছে। একা একা ভালো লাগছে না। পুরো বাড়ি ঘুরে দেখছে। পরে শায়ানের রুমে যায়। শায়ান আজকে ভুলে আলমারি খুলে রেখে গেছে। তুলি শায়ানের আলমারির সামনে একটা ওড়না দেখে এগিয়ে যায়। ওড়নায় মোড়ানো অনেক ছবি, একটা খাতা, অনেকগুলো চিঠি। তুলি ওগুলো বিছানায় রাখে। সবগুলো শায়ান আর মায়ের ছবি। দুজনের মুখেই হাসি। শায়ানের হাসি মুখ দেখে তুলির ভালো লাগে। তারপর চিঠিগুলো দেখে, সবগুলো চিঠি মায়ের লেখা, আর খাতাটা 10 বছর আগের। শায়ানের লেখা মায়াকে নিয়ে কত কথা। শায়ান ভাইয়া মায়াপুকে এত ভালোবাসে, তাহলে মায়া কেন ওনাকে ঠকালো? কেন এমন একটা মানুষের সাথে কেন এমন করলো? তুলি সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখলো। তারপর নিজের রুমে চলে গেল। শায়ান, আসবো? আয়। আকাশ শায়ানের পাশে চেয়ার টেনে বসে। শায়ান ফাইল দেখায় বিজি। শায়ান, মায়াকে কিছু বলছিস না কেন? কি বলবো? কি বলবি মানে? তুই ম্যারিড, মায়ের পাগলামিতে তুই কেন সায় দিচ্ছিস? আমি এ বিষয়ে কিছু বলতে বা শুনতে চাই না। শায়ান, তুই আসতে পারিস। আকাশ বেরিয়ে যায়। শায়ান কাজে মন দেয়। তখন মায়া ঢুকে। শায়ান, তুমি এখন এখানে কেন? আমি একটু শপিং এ যাব, তাই তোমাকে নিতে এসেছি। আমি এখন বিজি আছি। প্লিজ চলো না, আমরা তো বেস্ট ফ্রেন্ড, চলো না। মায়া জোর করে শায়ানকে নিয়ে যায়। প্রভা আসে তুলির কাছে। একসাথে শপিং এ যায়। শপিং মলে এসে তুলি শায়ান আর মায়াকে দেখে আড়ালে যায়। মায়া হাজারটা ড্রেস দেখছে আর শায়ানকে দেখাচ্ছে। এই তুলি, এদিকে আসলি কেন? প্রভা, আমি বাসায় যাব। কিন্তু প্লিজ, ভালো লাগছে না। ওরা বাসায় চলে যায়। আজ বিকেলে শায়ান বাসায় আসে। 3 জন ফ্রেন্ড নিয়ে আসে। বাড়ির সামনে তুলি ওর সমবয়সী কয়েকজন ছেলের সাথে ফুটবল খেলছে। 3/4 প্যান্ট আর টি শার্ট পরা। শায়ান বাসায় ঢোকার আগে তুলিকে দেখে দাঁড়িয়ে পড়ে। শায়ান, কি হলো? তোরা ভেতরে যা, আমি আসছি। শায়ান তুলির কাছে যায়। উই! শায়ানের ডাকে তুলি থেমে যায়। বাসায় যা। তুলি দৌড়ে চলে যায়। শায়ান ওর পিছনে যায়। শায়ানের ফ্রেন্ডরা দাঁড়িয়ে দেখছিল। সোফায় বসে আছে শায়ান ও তার ফ্রেন্ড। শায়ান, তোর বউ তো বাচ্চা। বউ তো বউই, আর শায়ান আমাদের বড়, তো ওর বউকে আমাদের সম্মান দিয়ে ভাবি বলা উচিত। ওই পিচ্চিকে ভাবি বলবো? ইম্পসিবল। তুলি ওদের জন্য কফি নিয়ে আসে। সবাই তুলির দিকে তাকিয়ে আছে। শায়ানের খুব রাগ হচ্ছে। ওর ফ্রেন্ডদের কিছু বলতে পারছে না, কারণ ওদের কি দোষ? ওনা ছাড়া টি শার্ট আর 3/4 প্যান্ট পরে ওদের সামনে এসেছে। ওই, তোকে কফি বানাতে কে বলেছে? আসলে শায়ান ঠাস করে তুলির গালে চড় বসিয়ে দেয়। তুলি ছিটকে পড়ে যায়। টেবিলের সাথে লেগে মাথা কেটে যায়। ওর বন্ধুরা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। ওকে মারলি কেন তুই? আকাশ তুলিকে ধরে ওঠায়। তুলি কান্না করছে। শায়ান মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ ও রুমাল দিয়ে তুলির কপাল মুছাতে যায়। তুলি বাধা দেয়। তুলি, আমি তোমার ভাইয়ের মতো। শায়ানকে আমি ভাইয়া বলি, তো তুমি আমার ভাবি। ভাবির একটু যত্ন তো করতেই হবে। আকাশ কপালটা পরিষ্কার করে দেয়। তুলি নিজের রুমে চলে যায়। এভাবেই কান্না করতে থাকে। শায়ান তুলিকে দেখতে আসে না। পরের দিন তুলি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। একটা গাড়ি তুলির খুব কাছ দিয়ে ঘেঁষে যায়। তুলি চিৎকার দিয়ে বসে পড়ে। গাড়িটা থেমে যায়।
গাড়ি থেকে একটা লোক নেমে আসে। লোকটা তুলির সামনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে যায়, মুখের ভাষা হারিয়ে ফেলে, কি বলবে বুঝতে পারছে না। লোকটা তুলির কাছে হাঁটু গেড়ে বসে, তুলির মুখে হাত দিতে গেলে তুলি তাড়াহুড়ো করে উঠে পড়ে। লোকটাও উঠে দাঁড়ায়। কেমন আছো তুলি? তুলি লোকটার দিকে তাকিয়ে আছে। এই মানুষটাই তুলির বাবা। 10 বছর বয়সে শেষ দেখেছিল তুলি তার বাবাকে। 5 বছর পরে আবার দেখছে। তুলির কান্না পাচ্ছে, ঠোঁট কামড়ে কান্না আটকায় তুলি। খুব ভালো আছি। তুলি চলে যেতে নেয়। মামনি, স্টপ। আমি আপনার মামনি না, আমি তুলি, শুধু আমার মায়ের তুলি। আমার বাপি মারা গেছে, আর কখনো আমার সামনে আসবেন না। আই হেট ইউ। তুলি দাঁড়াও, আমার কথাটা শোনো তুলি। তুলি আর পেছনে ঘুরে তাকায় না, দাঁড়ায় না, হাত দিয়ে চোখের পানি মুছছে আর হাঁটছে। আজ আর ক্লাসে যেতে ইচ্ছে করছে না, তাই স্কুলের পাশে একটা পুকুরে বসে আছে তুলি। তুলি পেছনে ঘুরে দেখে রিক দাঁড়িয়ে আছে। তুলি আবার পুকুরের দিকে তাকায়। রিক তুলির পাশে এসে বসে, তুলির হাত ধরে। কি হয়েছে তুলি, আমাকে বলতে পারো? আচ্ছা, আমি তো ফ্রেন্ড, আর ফ্রেন্ডের সাথে কিন্তু সবকিছু শেয়ার করা যায়। তুলি, তোমার কপালে কি হয়েছে? আচ্ছা বলো না আমাকে। তুলি আবার শব্দ করে কেঁদে ফেলে। রিক তুলিকে নিজের বুকে জড়িয়ে নেয়। তুলি ইচ্ছে মতো কাঁদছে। রিক বাধা দিচ্ছে না, কাঁদুক না, কাঁদলে কষ্ট কমে। এই তুলির কি হয়েছে, কেউ কিছু বলেছে? কাল তো তোমাদেরকে গার্জিয়ান নিয়ে আসতে বলেছি স্কুল থেকে, সেটা নেই কোনো প্রবলেম? তুলি এবার রিকের বুক থেকে মাথা তুলে হেসকি তুলে বলে, আমি বাড়ি যাব। বলো না কি হয়েছে তোমার? কিছু হয়নি। তুলি তুলি চলে যায়। রিক বুঝতে পারছে না মেয়েটার কি হয়েছে। বাসায় ফিরে তুলি দেখে সায়ান রান্না করছে, আর মায়া, আকাশ, শুভ ওরা সায়ানকে হেল্প করছে। তুলি সেদিকে না তাকিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। তুলি, সায়ানের ডাকে তুলি দাঁড়ায়। এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি যে? আর তোর চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? কি হয়েছে তোর? তুলি রুমে ঢুকে জোরে দরজা আটকে দেয়। সায়ানের সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই তুলির। আয়নার সামনে দাঁড়ায় তুলি। আমি কেন কাঁদবো? একদম কাঁদবো না আমি। আমার বাবা মারা গেছে, আমাকে বড় হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। একা একা কথাগুলো বলে ওয়াশরুমে চলে যায় তুলি। 1 ঘন্টা শাওয়ার নেয়। নীল একটা 3 পিস পরে। খুব খিদে পেয়েছে, কিন্তু রান্না না করলে আর পেটে খাবার যাবে না। কিচেনে চলে যায়। সায়ান আর ওর ফ্রেন্ডরা কিছু একটা নিয়ে আলোচনা করছে আর খাচ্ছে। তুলি ওদিকে পাত্তা না দিয়ে রান্নায় মনোযোগ দেয়। ফোন বাজার শব্দে সবাই তুলির দিকে তাকায়। তুলি ফোনটা নিয়ে ছাদের দিকে চলে যায়। হ্যালো স্যার, বলেন। কি করে আমার বিউটি কুইন? কিছু না, আপনি? তোমার কথা ভাবছি। আমার কথা? হুম। বাট কেন? তুমি কি বুঝো না কেন? না। আই লাভ ইউ। আই লাইক ইউ, বাট ডোন্ট লাভ। তুমি তো এখনো ছোট, তাই লাইকই ঠিক আছে। বড় হও, তারপর না হয় লাভ করো। স্যার, আমি মেরি। তুলি। পেছন থেকে সায়ানের কণ্ঠ শুনে তুলি পিছনে তাকায়। পরে কথা বলছি। রিকের ফোন কেটে দেয় তুলি। সায়ানকে পাশ কাটিয়ে যেতে নেয়। সায়ান তুলিকে দেয়ালের সাথে চেপে ধরে। ছাড়ুন আমাকে। কার সাথে কথা বলছিলি? যার সাথেই বলি তাতে আপনার কি? কথাটা শেষ হওয়ার আগেই সায়ান তুলিকে ছাদের শেষ প্রান্তে নিয়ে আসে। আর কখনো বলবি আমার কি? না। মনে থাকে যেন। সায়ান তুলিকে ছেড়ে দেয়। তুলি হাফ ছেড়ে বাঁচে। কার সাথে কথা বলছিলি? কাল আমার স্কুলে গার্ডিয়ান নিয়ে যেতে বলেছে, তো আপনি যদি... তোর মনে হয় আমি যাব তোর সাথে? কখনো না। নিজের দায়িত্ব নিজে নিতে শিখ। তুলি মাথা নিচে করে বলে, সরি। তুলি চলে যায়। নিচে নামতেই আকাশ ডাক দেয়। তুলি ভাবি। ভাইয়া বলেন। বসো না, আমাদের সাথে আড্ডা দিই। না, ওর আড্ডা দিতে হবে না, রুমে যা তুই। পেছন থেকে সায়ান কথাটা বলে। আকাশ ভাইয়া, আমরা পরে কোনো সময় আড্ডা দিব, ঠিক আছে? তুলি হাসি মুখে বলে আকাশকে। আকাশও একগাল হেসে তুলির কাছে নাম্বার চায়। তুলিও দিয়ে দেয়। সায়ান তো রেগে আগুন হয়ে আছে। রাতে তুলি পড়ছে, তখন কোথা থেকে সায়ান এসে তুলির হাত থেকে বই ফেলে দেয়। প্রবলেম কি আপনার? তোর সমস্যা কোথায়? আকাশের সাথে কিসের এত কথা তোর? কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। বাজে কথা বন্ধ কর। বাজে কথা কই বললাম? আকাশের সাথে বেশি কথা বলবি না। কই, আমি তো আপনাকে বলি নাই যে মায়াপুর সাথে কথা বলবেন না। আমি মায়ার সাথে কথা বলি, তাতে তোর কি? সেম টু ইউ।
তাছাড়া আকাশ ভাইও খুব ভালো মানুষ। তোর কাছে আকাশের সার্টিফিকেট চাইনি? দিচ্ছিও না, আমি পড়বো, আপনি যেতে পারেন। সায়ান তুলির দিকে ঝুঁকে বলে, আমার কথার বাইরে যাবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। সায়ান তুলির হাতে বই দিয়ে চলে যায়। তুলি পড়ায় মনোযোগ দেয়। সন্ধ্যায় তুলি কফি খাচ্ছে বেলকনিতে বসে। তখন সায়ান হাতে একটা শপিং ব্যাগ নিয়ে তুলির রুমে ঢোকে। তুলি, কান খোলা আছে। তৈরি হয়ে নে, বেরোবো। আমি যাব না। তুলি, চিৎকার করছেন কেন? আপনি খুব বাজে, আমাকে আবার একা ফেলে চলে আসবেন। তুলি, আমি 10 কাউন্ট করব, এর মধ্যে যদি রেডি হতে না যাস তো তোর একদিন কি আমার একদিন। সবসময় এমন প্যাচে হয়ে থাকেন কেন? করলার মতো কথা বলেন সবসময়। বলি একটু কি হেসে কথা বলতে পারে না? আপনার ফাঁসি হয়ে যাবে নাকি? যত সব। তুলি শপিং ব্যাগটা নিয়ে সায়ানকে ভেঙচি কেটে চলে যায়। হলুদ লেহেঙ্গার কাঁচা ফুলের গহনা দারুণ লাগছে তুলিকে। সায়ান চুল ঠিক করছিল। চলুন। সায়ান তুলিকে দেখে চোখ আটকে যায়। এত সুন্দর লাগছে মেয়েটাকে। এভাবে তাকিয়ে আছেন কেন? এত সেজেছিস কেন? সেজেছি তো কি হয়েছে? সাজতে কে বলেছে তোকে? সাজতে যে কারোর পারমিশন লাগবে জানা ছিল না। আর কখনো সাজবি না। ঠিক আছে, যাব না। চল। সায়ান তুলির হাত ধরে নিয়ে যায়। আজ শুভর গায়ে হলুদ। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সায়ান আর তুলি শুভদের বাড়িতে ঢুকছে, তখন কোথা থেকে মায়া এসে সায়ানকে জড়িয়ে ধরে। তুলি বিরক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া পাতলা একটা হলুদ শাড়ি পরেছে, শরীরের 50% দেখা যাচ্ছে। আমাকে কেমন লাগছে সায়ান? মায়া আপু এভাবে জাপটে ধরে থাকলে দেখবে কি করে, আর না দেখলে বলেন কি করে? মায়া সায়ানকে ছেড়ে দেয়। তুলি দাঁত কেলিয়ে সায়ানের দিকে তাকায়। এবার বলো সায়ান। ভাইয়া, ভালো করে দেখে বলেন। সায়ান রাগী চোখে তুলির দিকে তাকায়। ভালো। শুধু ভালো? অনেক ভালো। তুলি, তোমাকে জাস্ট অসম লাগছে। আমি তো তোমাকে দেখে চোখ ফেরাতেই পারছি না। কারো কথায় তুলি, সায়ান আর মায়া পেছনে তাকায়। মানুষটাকে দেখে তুলির মুখে হাসি ফুটে, কিন্তু সায়ানের খুব রাগ হয়। হাত মুট করে ফেলে। হ্যাঁ স্যার। রিক তুলির কাছে আসে। আমাকে পাগল করে দিতে চাও, হ্যাঁ তাই না? কি যে বলেন না স্যার। ঠিকই তো বললাম। হেই তুলির ভাইয়া, হাউ আর ইউ? ফাইন। স্যার, এটা আমার হবু ভাবি, ভাইয়ের জিএফ। তো আমরা ওই দিকটায় যাই, ওনারা কথা বলুক। ইয়া শিওর। তুলি। সায়ান ভাইয়া, আমি ওই দিকটায় থাকবো, হারাবো না। আপনাদের দেখা দেখি শেষ হলে ডেকে নিন। তুলি আর রিক চলে যায়। সায়ান, তুলির সাথে রিককে ভালো মানায় তাই না? তুলিকে শুধু ওর স্বামীর সাথে মানায়। তুলি আর রিক পাশাপাশি হাঁটছে। তুলি, সায়ান কি শুধুই তোমার ভাইয়া? না, আমার স্বামী। কি মজা করছো? আমার জীবনটাই মজার। তোমার আর ওনার বয়সের দিক বাদ দেন না প্লিজ, আমার এখন আর এসব বলতে ভালো লাগছে না। সায়ান তোমার গায়ে হাত তুলে, তাই না? তুলি থেমে যায়, রিকের দিকে তাকায়। আজ তুমি কান্না করছিলে, তারপর তোমার কপালে চোট, সব মিলিয়ে আমি বুঝতে পেরেছি সায়ান তোমাকে পছন্দ করে না। আমি আরেকটু বড় হলে ওনাকে মুক্তি দিয়ে দিব। তখন আমাকে অ্যাকসেপ্ট করবে? আমি আপনার সাথে ফ্রেন্ড প্লাস স্যার হিসেবে কথা বলি, তো আপনি যদি অন্য কিছু বলেন তো আমাদের সম্পর্ক এখানেই শেষ। আমি তোমার ফ্রেন্ড হয়েই থাকতে চাই। তুলি একটু মুচকি হাসে। রিক তুলির অনেক ছবি তুলে দেয়। সবাই একসাথে খেতে বসে। মায়া সায়ানের পাশে বসেছে, আর তুলি রিক আর সায়ানের সামনে বসেছে। তুলিমা। পেছনে তাকিয়ে দেখে তুলির বাবা। তুলির হাসি খুশি মুখটা কালো হয়ে যায়। কাকাই, তুমি এখানে? কেমন আছিস বাবা? ভালো। তুমি? খুব ভালো। তুলি খাওয়া ছেড়ে ওঠে। তুলিমা, একটু কথা বলো আমার সাথে। আমার বাবা মারা গেছে, আমি এতিম। তুলি আর এক পা না বাড়িয়ে চলে যায়। রিক তুলির পেছনে যায়। সায়ান। কাকাই, আমি তুলির সাথে কথা বলবো। সায়ানও চলে যায়। তুলি নিরিবিলি জায়গায় একা দাঁড়িয়ে আছে। রিক পাশে দাঁড়ায়। তুলি, ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়া বা কান্না করাটা দুর্বলদের কাছে, জাস্ট ইগনোর করো। আর হ্যাঁ, তোমার পিছুটান তো একদিন তোমার সামনে আসবেই, তাই বলে ভেঙে পড়বে? ইটস নট ফেয়ার তুলি। আমি ভেঙে পড়িনি, আমি এখন স্ট্রং। ভেরি গুড। রিক তুলির মাথায় একটা চাটি মারে। তুলি হেসে দেয়। সায়ান দেখে ফেলে। সায়ান রিকের সামনে থেকে তুলির হাত ধরে টেনে নিয়ে যায়। পাগলের মতো ড্রাইভ করছে।
ভাইয়া প্লিজ আস্তে চালাও, আমার ভয় করছে। সায়ান স্পিড আরো বাড়িয়ে দেয়। তুলি সিট বেল্টটা বাঁধেনি, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে তুলি। এই বুঝি অ্যাক্সিডেন্ট করলো। সারা রাস্তা ভালোই আসে, কিন্তু বাড়ির সামনে আসতেই সামনে থাকা আরেকটা গাড়ির সাথে ধাক্কা খায়। তুলি গাড়ির দরজা খুলে নিচে পড়ে যায়। সায়ান মাথায় একটু হালকা চোট পায়। পাশে তাকিয়ে দেখে তুলি নেই। তুলি নিচে পড়ে গেছে। সায়ান তুলিকে ওঠায়, হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের করিডোরে চোখ বন্ধ করে বসে আছে সায়ান। তুলি পায়ে ব্যথা পেয়েছে আর কপালের কাটা জায়গা থেকে রক্ত বের হয়েছে। আপনি এবার আপনার বোনকে নিয়ে বাসায় যেতে পারেন। নার্সের কথা শুনে বিরক্তির সাথে নার্সের দিকে তাকায় সায়ান। বোন? উনি তো বললেন উনি আপনার বোন হন। সায়ান রাগে ফুঁসতে ফুঁসতে তুলির কেবিনে ঢুকে। তুলি মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আমি তোর ভাই লাগি? আপনি আমার জম লাগেন, সব সময় আমাকে মারার প্ল্যান করেন কেন? আমি মরলে আপনি বেঁচে যাবেন মানলাম, তাই বলে নিজের হাতে খুন করবেন? আপনার কি একটু মায়া দয়া নেই? তুলি আর কিছুই বলতে পারে না, কারণ তার আগেই সায়ান তুলির ঠোঁটে টুপ করে একটা চুমু দেয়। তুলির কথাগুলো আটকে যায়। কি হলো, চুপ কেন? আরো কি কি বলবি বল। আমি বাসায় যাব। তো যা না। আমার পাটা যে আপনি ভেঙে দিয়েছেন। ঠিক হয়েছে, এবার আমিও দেখবো তুই কি করে রিকের সাথে নিকনিক করিস। আমি তো রিককে বাসায় নিতে পারবো না, কজ ভাড়া থাকি যে। কি আর করার, কিছুদিন আপনার আপনার মায়ার রং ঢং দেখতে হবে। তাতে তোর কি? সেম টু ইউ। তুই আমার বউ, আপনিও আমার পর। এত কথা কেন বলিস তুই? সেটা তো আমারও কোয়েশ্চেন। আমি তোকে একটু হেল্প করব না, দেখি কি করে বাড়ি যাস। আকাশ বা রিককে ফোন করতে হবে। সায়ান তুলিকে কুলে তুলে গাড়ি পর্যন্ত নিয়ে যায়, তারপর বাসায় চলে যায়। নিজের রুমে বসে বই পড়ছে তুলি। পাটা আগের থেকে বেশি ব্যথা করছে, নাড়াতেও পারছে না। এদিকে ভীষণ খিদে পেয়েছে। বাইরে থেকে সায়ান আর মায়ার কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। আজ আর কিছু খাওয়া হবে না, সায়ান আমার কথা ভুলে গেছে, না খেয়েই ঘুমোতে হবে। তুলি ওভাবেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সায়ান খাবার নিয়ে এসে দেখে তুলি ঘুমিয়ে গেছে। সায়ান ও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে অনেক বেলা করে তুলির ঘুম ভাঙে। পায়ের ব্যথাটা অনেক কমেছে, একটু একটু হাঁটতে পারছে তুলি। ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। আমি তোর জন্য রান্না করেছি। আপনার রান্না খাবো না। কেন? বলা তো যায় না, খাবারে বিষ টিস মিশিয়ে দিতে পারেন। তোকে আমার রান্নাই খেতে হবে। তখন কলিং বেল বেজে ওঠে। সায়ান দরজা খুলে দেখে মায়া। মায়া ভেতরে আসে। মায়া আপু, ভালো সময় এসছো। কেন? সায়ান ভাইয়া তোমার জন্য রান্না করেছে। সত্যি? 100% সত্যি। মায়া খেতে বসে যায়। সায়ান অগ্নিদৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। মায়া খেতে খেতে বলে, জানো তুলি আগে না সায়ান প্রতিদিন আমার জন্য নতুন নতুন ডিশ রান্না করত, কিন্তু তুমি ওর লাইফে আসার পরে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। সবকিছুর জন্য তুমি দায়ী মায়া। আই প্রমিস, আমি আবার সব ঠিক করে দিব। বেশি পাকনামি করবি না তুই। আপনার মুখে হাসি ফিরিয়ে দেওয়ার জন্য যদি একটু পাকনামি করি তাহলে ক্ষতি কি? তুলি রান্নাঘরে চলে যায়। সায়ান তুলির দিকে তাকিয়ে থাকে। মায়া খাচ্ছে। আজ আর সায়ান অফিসে যায়নি। তুলি সোফায় বসে খাচ্ছে আর ফোন দেখছে। মায়া চলে গেছে। মায়ের বাসাটা পাশে হওয়ায় একটু পরপরই আসে। তাহলে তুই আবার রান্না করা খাবার খাবি না? প্রশ্নই ওঠে না। খুব বার বেড়েছে তোর। চুলা আমার, টাকা আমার। টাকাটা দাদুর। চুলা নিয়ে খোটা দিচ্ছেন তো? আমি তো কয়েক মাস পরে চলে যাব, তাই আর এই কয়েক মাসের জন্য চুলা কিনবো না। তুলি তুই কিচ্ছু বলার দরকার নেই। আপনি রান্না করবেন, মায়াপু খাবে, ব্যাস। আমার রান্না তুই খাবি? যাতে আমাকে মারতে পারে সুবিধা হয়, তাই না? আমি কেন মারবো তোকে? তাহলে পাটা ভাঙলো কি করে? তোর বোকামির জন্য। আপনার সাথে কথা বলার ইচ্ছা নেই আমার। রিকের সাথে কথা বলতে ইচ্ছে হয়? হয়তো। সায়ান তুলির হাত শক্ত করে ধরে ফেলে। আমার সাথে তোর কথা বলতে হবে, ইচ্ছে না থাকলেও। আর রিকের ব্যবস্থা তো আমি করবই। আজ তুলির এসএসসি পরীক্ষা। এই এক বছরে সবকিছু পাল্টে গেছে। শুধু পাল্টায়নি তুলি আর সায়ানের সম্পর্কটা। তুলি আর সায়ান দুজন দুই প্রান্তে। তুলি খাচ্ছে আর বই পড়ছে। সায়ান খাচ্ছে আর চোখে তুলিকে দেখছে। খাওয়া শেষে তুলি স্কুল ড্রেস পরছে আর আয়না দেখছে।
ইস, মোটা হয়ে গেছি। সবাই পড়ার চাপে রোগা হয় আর আমি মোটা হই। আয়না দেখা শেষ হলে চলো। শাহিনের কথায় তুলি আয়না ছেড়ে শাহিনের দিকে তাকায়। সরি, বুঝতে পারলাম না। কারা নাকি তুই? তোকে আজ আমি নিয়ে যাব। সূর্য মেবি আজ ওঠেনি, তাই না? এমন কেন মনে হচ্ছে তোর? না মানে এতদিন তো কত বলতাম, আপনি আমাকে ধমক দিয়ে বলতেন নিজের কাজ নিজে করতে শেখো। তো আজ এই পরিবর্তন কেন? ও, বুঝতে পেরেছি, এক্সাম শেষে তো আমি চলে যাব, তাই এখন নিয়ে যেতে চাচ্ছ, তাই না? তুই এত কথা বলিস কেন? একটু চুপ থাকতে পারিস না? আল্লাহ মুখ দিয়েছে কথা বলার জন্য, চুপ থাকবো কেন? অলরেডি 9:12 বাজে, 10টায় তোর এক্সাম। ও, আমার হয়ে গেছে। ফাইলটা হাতে নিয়ে তুলি দৌড়ে বেরিয়ে যায়। শায়ান তুলির হাত ধরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। শায়ানের বিহেভ তুলের অবাক লাগছে। আজ এত কেয়ার কেন করছে? শায়ান তুলিকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে চলে যায়। এক্সাম শুরুর আগে রিক তুলির সাথে দেখা করে গেছে। রিক আর শায়ান পাশাপাশি দাঁড়িয়ে আছে। ভাইয়া কিছু বলবেন? তুমি তুলিকে ভালোবাসো? কেন বলেন তো? বলো না, সত্যি বলবে। হ্যাঁ বাসি। আর তুলি? ও বাসে না, আমাকে জাস্ট ফ্রেন্ড ভাবে। বিয়ে করবে তুলিকে? তুলি তো আপনার বউ। শুধু নামে। আমি কখনো তুলিকে ছুঁয়েও দেখিনি। আমি জানি। আমার থেকে তুলি অনেক ছোট, আমার সাথে ওর যায় না, কিন্তু তোমার সাথে তুলিকে খুব মানাবে। তুমি আর তুলি পারফেক্ট জুটি। কিন্তু ভাইয়া, ডিভোর্স পেপার রেডি করা আছে, তুলিকে দিয়ে সাইন করিয়ে নিব। আর আপনি? আমি মায়াকে বিয়ে করে নিব। রিক শায়ানকে জড়িয়ে ধরে। এদিকে এক্সাম শেষে তুলি শায়ানের খোঁজে এদিকে এসেছিল, তাই ওদের সব কথা তুলি শুনে ফেলে। খুব কান্না পাচ্ছে তুলির। দৌড়ে বাড়ি চলে যায়। শায়ান তুলিকে স্কুলে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যায়। তুলির ঘরের দরজা বন্ধ। শায়ান কিছুক্ষণ ডাকাডাকি করে, কিন্তু তুলি দরজা খুলে না। তুলির কোনো সাড়া শব্দ না পেয়ে শায়ান চলে যায়। আমাকে শায়ান ডিভোর্স দিয়ে দেবে, এতে আমার এত কান্না পাচ্ছে কেন? দিক না ডিভোর্স, তাতে আমার কি? উনি মায়া আপুকে বিয়ে করবে বলে আমাকে রিকের সাথে বিয়ে দিয়ে দেবে। আমি রিককে বিয়ে করব না, আমি চলে যাব। তুলির কান্নার বেগ বাড়িয়ে দেয়। মানুষ এত স্বার্থপর কেন হয়? সব সময় নিজের ভালোটা দেখে, চারপাশের মানুষদের নিয়ে ভাবার সময় তাদের নেই। তুলি পড়তে বসে। এক্সাম শেষ হলেই তুলি চলে যাবে। এই কয়দিন আর শায়ানের মুখোমুখি হতে চায় না তুলি। রাত 12টা শায়ান বেলকনিতে বসে সিগারেট খাচ্ছে। সিগারেটটা শেষ হলেই তুলির রুমে যাবে। প্রতিদিনই শায়ান তুলির রুমে যায়। তুলির ঘুমন্ত চেহারাটা দেখা শায়ানের অভ্যেস হয়ে গেছে। তুলি দরজা বন্ধ করে শুয়েছে, তাই শায়ান বেলকনি দিয়ে তুলির রুমে যায়। চেয়ার টেনে তুলির পাশে বসে। কেন বসে আছে শায়ান নিজেও জানে না। ফোন বেজে ওঠে শায়ানের। ফোনের স্ক্রিনে মায়া নামটা লেখা। ফোন হাতে নিয়ে নিজের রুমে চলে আসে শায়ান। বলো। কি করছো? কিছু না। শোনো না, আমি তোমার বাসায় আসি। এত রাতে কেন? বাবা মা বাড়িতে নেই, আমি একা, প্লিজ আসি না। মায়া, তুলি কি ভাববে? পিচ্চি একটা মেয়ে, ও কি ভাববে? আমি তুলিকে বুঝিয়ে বলবো। কলিং বেল বাজায়। শায়ান দরজা খুলতে যায়। তুলি পানি খেতে উঠেছিল। এত রাতে কে এসেছে এটা জানতে উকি দেয়। দেখে মায়া এসেছে। শায়ান আর মায়া কথা বলছে। তুলি আবার দরজা আটকে ফেলে। কষ্টে তুলির বুকটা ফেটে যাচ্ছে। আজ এক্সাম শেষ। শায়ান অফিসে গেছে। এই সুযোগে তুলি জামা কাপড় গুছিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে পুরো বাড়িটা একবার ভালো করে দেখে নেয়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তুলি, হাতে দুটো ব্যাগ। কোন বাসটা মানিকগঞ্জ যাবে এটাই বুঝতে পারছে না তুলি। এদিক ওদিক তাকিয়ে খুঁজছে। অবশেষে একটা বাস পায়, মানিকগঞ্জ টু ঢাকা। তুলি একদৌড়ে বাসে উঠে পড়ে। এই প্রথম একা একা এতটা রাস্তা যাবে তুলি। একটু একটু ভয়ও করছে। তুলি একদম পেছনের সিটের আগের সিটে বসেছে। পেছনের সিটে কে বসেছে দেখার জন্য উকি দেয় তুলি। দেখে তুলির বাবা বসে আছে, আর তার সাথে তুলির থেকে বয়সে ছোট একটা ছেলে আর একজন মহিলা। তুলির সামনে তাকায়। তুলির বাবা তুলিকে দেখেনি। বাড়িতে এসে কলিং বেল বাজাতে শাইনের মা দরজা খুলে দেয়। তুলি তুই? শাইনের মা একটু জোরেই বলে। তুলির মা, শায়ানের বাবা, শাইনের বোন রুহি আর দাদু চলে আসে।
তুলি শায়নের মাকে ঠেলে ভেতরে ঢুকে সোফায় বসে পড়ে। তুলির মা তুলির পাশে বসে, আরেক পাশে তুলির দাদু বসে। তুলির দাদু বলে, তুমি একা কেন? শায়ান কোথায়? জানি না। জানিস না মানে কি তুলি? জানি না মানে জানি। তোমরা আমাকে কি পেয়েছো বলো তো? সবাই মিলে শায়ন ভাইয়ের সাথে বিয়ে দিলে। শায়ন ভাইয়া আবার অন্য একটা ছেলে ঠিক করেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আবার আমার বাবা মানে তোমার ছেলে, সে আবার বউ বাচ্চা নিয়ে সব সময় আমার সামনে দিয়ে ঘুরঘুর করবে। কি ভাবো বলো তো তোমরা আমাকে? আমি ছোট বলে যা খুশি তাই করবে। আমি শায়নের সাথে ফিরবো না। ইনফ্যাক্ট শায়ন ভাইয়াকে আমার চোখের সামনেও দেখতে চাই না। চিৎকার করে কথাগুলো বলে তুলি নিজের রুমে চলে যায়। উপস্থিত সবাই তুলির কথা শুনে চুপ হয়ে গেছে। আজ শায়নের বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। বাড়িতে ঢুকে শায়নের কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, কারণ প্রতিদিন এই সময় বাড়ি ফিরে দেখে তুলি কার্টুন দেখছে আর খাচ্ছে, কিন্তু আজ তুলি নেই। শায়ান তুলির রুমে গিয়ে দেখে তুলি তো দূরের কথা, তুলির একটা জামা কাপড়ও নেই। শায়ান দৌড়ে গেটের কাছে এসে দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা তুলিকে দেখেছেন? তখন দারোয়ান বলে তুলি নাকি দুপুরে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছে। তুলি চলে গেছে শুনে শায়ানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। রুমে এসে দরজা বন্ধ করে দেয় শায়ান, সিগারেট ধরায়। তুলি চলে গেছে শুনে তো খুশি হওয়ার কথা, কিন্তু আমারে তো খারাপ লাগছে কেন? কম তো কষ্ট দেইনি পিচ্চিটাকে। নিজের মনের কথাগুলো ভাবছে শায়ান। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে তুলি। মা খেতে দাও। শায়ানের মা তুলির জন্য খাবার নিয়ে আসে। তুলির সামনে রাখতেই তুলি খাওয়া শুরু করে। শায়ান তোকে ভালোবাসে। তুলি খাওয়া থামিয়ে বলে, না, মায়াপু ফিরে এসছে, এখন আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে। কি? তোমার ছেলে খুব খারাপ। ফুপিয়ে কেঁদে ওঠে তুলি। শায়নের মা তুলিকে জড়িয়ে ধরে। কাঁদিস না সোনা। জানো আমাকে মেরেছে। একদিন পার্টিতে নিয়ে গিয়ে ফেলে এসেছিল। তোকে আর শায়ানের সাথে থাকতে হবে না। ও ডিভোর্স দিতে চাচ্ছে তো ঠিক আছে, আমি তোকে রাজপুত্রের মতো ছেলের সাথে বিয়ে দিব। বিয়ে কথাটা শুনে তুলি শায়নের মাকে ছেড়ে দেয়। আমি কখনো বিয়ে করব না। না খেয়ে উঠে পড়ে তুলি। নিজের রুমে এসে দেখে দাদু বসে আছে। দাদু তুমি? এক্সাম কেমন হয়েছে? ভালো। তোমার বাবা তোমার সাথে কথা বলেছে? ওনার বিষয়ে আমি কিচ্ছু শুনতে চাই না। ঠিক আছে। দাদু চলে যায়। তুলি দরজা আটকে দেয়। অফিসে বসে আছে শায়ান। কোনো কিছুই ভালো লাগছে না। সকাল থেকে কিছু খায়নি। তখন মায়া আসে। শায়ান, আই এম সো হ্যাপি। মায়া শায়ানকে জড়িয়ে ধরে। মায়া, এটা অফিস, আর কথায় কথায় এত ঢলাঢলি করার কি আছে? দূরে থেকে কথা বলতে পারো না? মায়া সরে গিয়ে বলে, সরি, খুশিতে ধরে ফেলছি। খুশির কারণ? তুলে চলে গেছে আর আমার বাবাও রাজি হয়ে গেছে। এবার একটা দিন ভালো দেখে আমরা বিয়ে করে নেব। আমি তো কখনো তোমাকে বলিনি আমি তোমাকে বিয়ে করব। কি? তুমি না বললে তুলির সাথে তোমার ঠিক যায় না? তুলি বাচ্চা মেয়ে, ওকে ওর মতো কারোর সাথে বিয়ে দিবে? আমি এসব ভেবেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। মানে? তুমি বুঝবে না। বুঝিয়ে বললে বুঝবো। আমি বিবাহিত, একটা মেয়ের স্বামী। তো আমার মনে হয় তুমি অন্য কাউকে খুঁজে নাও। তোমার বউ তো পিচ্চি, ওর সাথে তোমার ম্যাচিং হয় না। তাছাড়া তুলিও তোমাকে পছন্দ করে না। ও আমাকে পছন্দ করলো কি করলো না এতে আমার একদমই মাথা ব্যথা নেই। শায়ান, তুমি আমাকে কি করে রিজেক্ট করতে পারো? তুমি আমায় রিজেক্ট করেছো, আমি না। আমি তো সরি বলেছি। সরি দিয়ে তো সব ঠিক হবে না। কি করব আমি? আমার থেকে দূরে থাকো, আসছি আমি। শায়ান অফিস থেকে বেরিয়ে যায়। বাসায় এসে নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়ে। তুলি ওর মায়ের সাথে মামা বাড়ি যাচ্ছে, কয়েকদিন থাকবে সেখানে। শায়ানের বাবা ওদের নিয়ে যাচ্ছে। শায়ান বাড়ি এসে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পরে দাদু এসে দরজা খুলে দেয়। তুমি এখন এখানে কেন? আমি কি আসতে পারি না? কেন পারবে না? এটা তোমার বাড়ি, তুমি যখন খুশি তখন আসতে পারো। আমাদেরই তোমার পারমিশন নেওয়া উচিত। দাদু, এইভাবে বলছো কেন? তো কিভাবে বলবো?
তুলি? একদম তুলির নামটা মুখে আনবে না। যাও তোমার প্রেমিকার কাছে। দাদু, তুমি আমাকে ভুল বুঝছো। কোনটা ভুল কোনটা ঠিক তুমি আমাকে শেখাতে এসো না। দাদু চলে যায়। সায়ান তুলির রুমে গিয়ে দেখে তুলি নেই। পুরো বাড়ি খোঁজে, কোথাও তুলিকে না পেয়ে মায়ের রুমে যায়। মা? সায়ানের মা ঘর গোছাচ্ছে। বল। তুলি কোথায়? কেন? না মানে তুলিকে দেখছি না যে। তুলিকে না দেখলেও হবে। মা এভাবে বলছো কেন?